ভিউয়ার্স, আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো, আমি একজন ইমামের ফেসবুক স্ট্যাটাসে আমি কমেন্ট করেছিলাম। উনি যে কমেন্টের উত্তরটা দিয়েছে, আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তবে হ্যাঁ, আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে একটা শিক্ষা দিয়েছে। আমি তার কাছে কিছু শিখতে পেরেছি, কারণ সে আমাকে ভালোর জন্যই শিক্ষা দিয়েছে। আমি তাকে খারাপ মাইন্ডে নিতেছি না। আসলে আমি তার নামটাও শেয়ার করতে চাই না। সে অত্যন্ত একজন দামি মানুষ। আমি তার এই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। যেটা হলো, আসলে আমরা জন্মের পর থেকে উল্টো পথে হাঁটতেছি, এটাই বাস্তব। একজন ইমামকে যদি একজন এলাকার নেতা মানত সবাই, তাহলে এই সমাজে এত কিছু হইতো না। আপনি একজন মেম্বার, জনপ্রতিনিধি বানান, আপনাদের এলাকার ভোটে এসে জয়লাভ করে আপনাদের বিচারকের আসনে বসে। আসলে কি তার বিচার করার যোগ্যতা আছে? হয়তো অনেকের আছে, আবার বেশি অংশে মানুষেরই নাই। কিন্তু একজন ইমামের বিচারকের আসনে বসার অধিকার আছে। সে মসজিদ ভর্তি মুসল্লিকে বুঝাইতে পারে, এবং আপনার এলাকার যদি কোনো সমস্যা হয়, সে সঠিক বিচারটা করতে পারবে। সেই যোগ্যতা আছে বিধায় সে ইমাম হতে পেরেছে। তাই আমাদের সকলেরই উচিত একজন ইমামকে একজন এলাকার নেতা হিসেবে মানা। এটা আমাদের ইসলামী শরিয়া ভিত্তিক হাদিস আছে, এটা হাদিস অনুযায়ী আছে। এই কথাটা হাদিসেও আছে যে একজন ইমাম হলো একজন এলাকার নেতা। তার কথায় মানুষ সকল কাজ করবে, কারণ ইমাম মানুষকে খারাপ পথে হাঁটতে দিবে না। ইমাম সব সময় চায় তার এলাকাবাসী ভালো পথে হাঁটুক, ভালো কাজ করুক, ভালো কিছু করুক। তাই আমাদের সকলের উচিত ইমামকে অনুসরণ করে চলা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।